আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অনুশীলনী 6.1 নিয়ে আলোচনা করছি আজকের এই পর্বে। এই পর্বে থাকছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। সমাধানের অনেকগুলো পদ্ধতি আছে। তোমাদের বইতে যে দুইটা পদ্ধতি আছে সেটা হচ্ছে প্রতিস্থাপন, অপনয়ন। অবশ্য গ্রাফের মাধ্যমে সমাধানও আছে, তবে সেটা অন্য আরেকটা অধ্যায়। এখানে 6.1-এ প্রতিস্থাপন আর অপনয়ন দুইটা পদ্ধতির কথা বলা হয়েছে। তো আজকের এই পর্বে প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আশা করছি সাথেই থাকবে। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, 1 থেকে 12 নম্বর পর্যন্ত প্রশ্ন। তো এতগুলো প্রশ্ন সমাধান করে দেখাতে গেলে আসলে অনেক অনেক সময় দরকার। তো যেগুলো একই নিয়ম, আসলে একটা দুটো নিয়ম বুঝে নিলেই সবগুলোই তোমরা সমাধান করতে পারবে। আমি চেষ্টা করছি এখান থেকে কয়েকটা করে তোমাদেরকে নিয়মটা বোঝানোর জন্য। প্রথম দিকে যে 1, 2, 3, তারপরে হচ্ছে যে 5 নম্বর প্রশ্নটা, এগুলো প্রায় একই রকমই। এখান থেকে 2 নম্বর প্রশ্নটা দেখো, দুইটা সমীকরণ আছে, 2x + y = 5 আর হচ্ছে x - y = 1। এই সমীকরণ দুটো আমরা সমীকরণ নাম্বার দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। প্রতিস্থাপন পদ্ধতিতে এই সমীকরণ 1 অথবা 2, অর্থাৎ প্রদত্ত যে দুইটা সমীকরণ আছে এই সমীকরণ দুইটার মধ্যে থেকে যে কোনো একটা সমীকরণ ব্যবহার করে একটা x অথবা y অর্থাৎ যে কোনো একটা চলকের একটা আপাত মান বের করে নিতে হবে। এরপর সেই মান ব্যবহার করে এবং অন্য যে আরেকটা সমীকরণ আছে সেই সমীকরণ থেকে হচ্ছে একটা অরিজিনাল মান অর্থাৎ x বা y এর একটা আসল মান পাওয়া যাবে। তো x বা y এর একটা আপাত মান যে বের করব, আমাদের দেখতে হবে যে কোন সমীকরণ থেকে সেই হিসাবটা করা সহজ। 2 নম্বর সমীকরণে x - y = 1, এখান থেকে জাস্ট y টাকে ওই পাশে নিয়ে গেলেই x এর একটা আপাত মান পাওয়া যায়। আমরা সেই কাজটাই করছি 2 নং সমীকরণ হতে পাই। দেখো, আমি এখানে একটু মানে সময় বাঁচানোর জন্য বাংলা কথা না লিখে আমি একটু এই যেরকম চিহ্ন ব্যবহার করছি। তোমরা একটু কথা লিখে নিতে পারো, অবশ্যই এইভাবে চিহ্ন ব্যবহার করলেও করতে পারো, তবে অনেক শিক্ষক সেটা পছন্দ করেন না। আমি এখানে অবশ্য দোষের কিছু দেখছি না। 2 নং সমীকরণ হতে পাই, এখান থেকে x - y টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে সেটা প্লাস হয়ে যাবে 1 + y। x এর মান তাহলে 1 + y, যেটা x চলকের মান আমরা y চলকের মাধ্যমে বের করেছি। এজন্য এটাকে আমরা বলছি যে আপাত মান। এটা কিন্তু x এর আসল মান না। এটাকে আমরা আরো একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখছি, সেটা হচ্ছে 3 নম্বর। x এর এই মানটা আমরা 2 নম্বর সমীকরণ ব্যবহার করে পেয়েছি। এখন এই মান 1 নম্বর সমীকরণে বসিয়ে আমরা y এর একটা প্রকৃত মান পেয়ে যাব। এটা যেহেতু 2 নম্বরে থেকে পেয়েছি, 2 নম্বরে এই মানটা আর ব্যবহার করা যাবে না, 1 নম্বরে ব্যবহার করতে হবে। আমরা লিখব কি যে 1 নং এ x এর মান বসিয়ে পাই, বা 1 নং সমীকরণে 1 নং এ x এর মান বসিয়ে পাই। এক নং সমীকরণ হচ্ছে 2x + y। তো আমি একেবারে মান বসিয়ে দিচ্ছি 2x, x এর মান তো 1 + y, তো x এর জায়গাতে আমরা 1 + y বসিয়ে দিলাম। এরপরে +y, ডান পাশে ছিল 5 = 5। এখন এটা হিসাব করলে আমরা y এর মান পেয়ে যাব। 2 এখানে গুণ অবস্থায় আছে, গুণ করে দিলে 2 এর সাথে 1 গুণ করলে 2 প্লাস y এর সাথে গুণ করলে 2y প্লাস y হচ্ছে 5। y যুক্ত দুইটা পদ আছে, 2y + y যোগ করে দিলে 3y হবে। আর এখানে যে সাংখ্যিক পদ আছে একটা, সেটাকে আমরা ডান পাশে নিয়ে যাই, ডান পাশে গিয়ে সেটা 5 থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে 3y = 5 - 2 = 3, অর্থাৎ y এর সাথে যে 3 গুণ অবস্থায় আছে সেটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই, এই 3 এর সাথে ভাগ হয়ে যাবে। আসলে নিয়ম হচ্ছে যে উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করা, তবে আমরা এটা সংক্ষেপে এইভাবে করে থাকি যে এই 3টা ওই পাশে গিয়ে, যেহেতু এখানে y এর সাথে এটা গুণ অবস্থায় ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। ভাগ হলে 3 অক্ষে 3, অর্থাৎ y এর মান পাচ্ছি 1। y এর এই মান, এটা মানে সত্যিকার মান, একটা অরিজিনাল মান। এই মানটা যদি 1, 2 অথবা 3 যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে আমরা x এর মান পাবো। তবে আমাদের সবসময় একটু মানে সহজ করার চেষ্টা করতে হবে, যেহেতু 3 নম্বর সমীকরণে x এর মান অনেকটা মানে প্রস্তুত করাই আছে, এখানে শুধু y এর মানটা বসিয়ে দিয়ে হিসাব করলে x এর মান বের হয়ে যাবে।
তো 3 নম্বর থেকে এক্স এর মানটা বের করা সহজ। আমরা এরপরে তাহলে 3 নং এ y এর মানটা বসাই। 3 এ y এর মান বসিয়ে পাই। বসিয়ে 3 নম্বর সমীকরণ ছিল x is equal to 1 plus y, y মানে যেহেতু 1, y এর জায়গাতে আমি 1 বসিয়ে দিলাম। তো তার মানে x এর মান হচ্ছে 1 plus 1 অর্থাৎ 2। আমরা এগুলোর আনসার এইভাবে করে লিখব। নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x, y অর্থাৎ যে দুইটা চলক আছে সেই দুইটা চলক, এবং এই ক্রমজোর আকারে আনসারটা লিখবো। x এর মান হচ্ছে 2, y এর মান হলো 1, 2, 1। খেয়াল রাখতে হবে যেহেতু x প্রথমে থাকে, তো x এর মানটা এখানে প্রথমে রাখতে হবে, এরপরে y এর মান। তো এই হচ্ছে এই 2 নম্বর প্রশ্নটার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এরপর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ বোর্ডে 4 নম্বর প্রশ্ন, একটু ভগ্নাংশ বিশিষ্ট সমীকরণ। দুইটা সমীকরণ দেখতে প্রায় একই রকম, মাঝখানে শুধু প্লাস মাইনাসের পার্থক্য। তো সমীকরণ দুটো আমরা নাম্বার দিয়ে নিয়েছি, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ। এখন নিয়ম আসলে একই, আমরা যে আগের অঙ্কটা করলাম 1 বা 2 যে কোনো একটা সমীকরণ থেকে একটা আপাত মান x অথবা y এর যে কোনো একটা আপাত মান বের করে নিয়ে তারপর সেই মান ব্যবহার করে অন্য সমীকরণ থেকে একটা প্রকৃত মান পাওয়া যাবে। তো দুইটা সমীকরণ এখানকার আসলে একই রকমই, যে কোনো একটা থেকে আমরা একটা মান বের করার চেষ্টা করি। 1 নম্বর থেকে হিসাব করছি, 1 নং সমীকরণ হতে পাই। দেখো এখানে বাম পাশে আমরা লসাগু নিয়ে নিই প্রথমে। সমীকরণটা ইচ্ছা করলে প্রথমে তোমরা লিখে নিয়ে তারপরে হিসাবটা করতে পারো, আমি আর সেটা আলাদাভাবে লিখছি না। তো সরাসরি এখান থেকে দেখো এ বি, লসাগু তো এ বি হবে, এ দিয়ে লসাগুতে ভাগ করলে বি থাকবে, তার সাথে উপরে এক্স গুণ হয়ে বি এক্স। একইভাবে এখানে হবে হচ্ছে এ ওয়াই, ডান পাশেও এ বি লসাগু এ বি, এ দিয়ে ভাগ করলে বি, ওয়ানের সাথে গুণ হয়ে বি হবে, আর এখানে হবে এ। দেখো এই সমীকরণের দুই পাশে নিচে এ বি আছে, আমরা যদি উভয় পক্ষকে এ বি দিয়ে গুণ করি, গুণ, হ্যাঁ নিচের সংখ্যা কাটার জন্য গুণ। একটু মনে মনে চিন্তা করো যে এই ভগ্নাংশের সাথে যদি একটা এবি গুণ করা হয়, নিচের এবি কেটে এবিটা রিমুভ হয়ে যাবে। তো সেই কারণে এবি দিয়ে যদি আমরা উভয় পক্ষকে গুণ করে দেই তাহলে পাবো হচ্ছে bx প্লাস ay ইজ ইকুয়াল টু b প্লাস a। ইচ্ছা করলে তোমরা এখানে সাইড নোট দিয়ে নিতে পারো, অনেক টিচার সাইড নোট না দিলে আবার মার্ক কাটে। অবশ্য এখন একটু বড় ক্লাসে আছো তোমরা, সাইড নোট না দেওয়াটা আমার কাছে দোষণীয় মনে হয় না। তো যাই হোক, সব টিচার তো একরকম না। এখান থেকে আমরা এক্স বা ওয়াই এর একটা মান বের করার চেষ্টা করছি। এক্সটাকে এই পাশে রেখে দিলাম, তাহলে এ ওয়াই এটা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। এদিকে বি প্লাস এ আছে মাইনাস এ ওয়াই। তাহলে এক্স এর মান পাচ্ছি কি, এক্স এর সাথে এখানে বি আছে গুণ অবস্থায়, সেই বিটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, আর এই পাশে যা কিছু ছিল সেগুলো থাকবে হচ্ছে উপরে, বি প্লাস এ মাইনাস এ ওয়াই। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। এই 3 থেকে যে এক্স এর মানটা পাচ্ছি এটা হলো আমরা 1 নম্বর সমীকরণ ব্যবহার করে পেয়েছি। এই মানটা এখন আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে তারপরে ওয়াই এর একটা প্রকৃত মান পাবো। খেয়াল করো বন্ধুরা, এই যে এক্স এর যে আপাত মানটা বের করেছি সেটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। আমি সংক্ষেপে শুধু 2 লিখলাম, 2 নং সমীকরণ হতে পাই। এক্স এর মান হচ্ছে এটা, এক্স এর জায়গাতে এই সম্পূর্ণ মানটা বসিয়ে দেব, আর তার নিচে আবার এ থাকবে। তো বি প্লাস এ মাইনাস এ ওয়াই বাই বি, এটা হচ্ছে এক্স এর মান। এক্স এর নিচে আবার যেহেতু এ আছে তো সেই এটা আবার লিখতে হবে মাইনাস, এই মাইনাসটা এই বরাবর, এটা হচ্ছে এক্স এর মান আর নিচের সংখ্যাটা এইটা, তাহলে এই বরাবর মাইনাসটা দিতে হবে, ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু, ডান পাশে যা আছে সেটা একবার আমরা লসাগু নিয়ে নেই। এ বি এর লসাগু তো এ বি হবে, এ দিয়ে ভাগ করে বি, তার সাথে 1 গুণ করে বি মাইনাস, একইভাবে এখানে হবে হচ্ছে
এ। এখন এই যে উপরের ভগ্নাংশের সাথে এ এটা ভাগ অবস্থায় আছে, যদি এটাকে সরলীকরণ করি এটা গুণ হয়ে উল্টে যাবে, উল্টে গিয়ে 1/a হবে। এখানে যদি 1/a আমি একটু সংক্ষেপ করার চেষ্টা করছি, এর সাথে মনে করো যে 1/a গুণ 1/a গুণ করলে এটা নিচের এই b এর সাথে গুণ হয়ে যাবে। তার মানে সব মিলে আমরা পাবো কি যে উপরে এই b প্লাস a মাইনাস ay আর নিচে হয়ে যাবে ab, b এর সাথে এই এটা গুণ হয়ে ab হবে মাইনাস পরে যা আছে y বাই b ইজ ইকুয়াল টু হচ্ছে b মাইনাস a এর পাশে ab। 3 নম্বর সমীকরণটা এটা মুছতে চাচ্ছি না, একটু দেখো একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, একটু খেয়াল রাখো তোমরা। এখানে y যুক্ত দুইটা ভগ্নাংশ, এটা লসাগু নিয়ে আমরা একত্রিত করে নেই, ab আর b, লসাগুতে ab হবে, ab দিয়ে ab ভাগ করলে 1, উপরে লবের সাথে 1 গুণ করলে এটাই b প্লাস a মাইনাস ay, মাইনাস b দিয়ে ভাগ করলে a থাকবে, তার সাথে উপরের y গুণ করে a y ইজ ইকুয়াল টু হচ্ছে এই পাশে b মাইনাস a বাই ab। দুই পাশে ভগ্নাংশে সমীকরণের দুই পাশে নিচে ab আছে, তাহলে আবার ওই ab দিয়ে যদি গুণ করে দেই দুই পাশ থেকে ab টা কাটা যাবে। একটু এই দিকে করি, এইখানে দুইটা ay আছে মাইনাস, তাহলে মাইনাস 2ay হবে, মাইনাস 2ay প্লাস b প্লাস a, নিজে দেখতে পাচ্ছ প্লাস b প্লাস a প্লাস b প্লাস a, নিচের ab তো কাটা, ডান পাশে b মাইনাস a থাকবে, b মাইনাস a। আমরা y এর মান বের করবো, তাহলে y যুক্ত পদটা এই পাশে রেখে দেই, আর ডান পাশে b মাইনাস a, এই b প্লাস a টা ডান পাশে এসে মাইনাস হয়ে যাবে, মাইনাস b মাইনাস a, b মাইনাস b কাটা যাবে, মাইনাস a আর মাইনাস a মিলে মাইনাস 2a হবে, এদিকে আছে মাইনাস 2ay, ডান পাশে পাবো মাইনাস 2a। উভয় পক্ষকে যদি মাইনাস 2a দিয়ে ভাগ করে দেই তাহলে y ইজ ইকুয়াল টু 1, y ইজ ইকুয়াল টু 1। ইচ্ছা করলে তোমরা y ইজ ইকুয়াল টু এই মাইনাস 2 টা ওই পাশে নিয়ে ভাগ করে দেখাতেও পারো, আমার এখানে জায়গা কম দিলে আমি একটু সংক্ষেপ করার চেষ্টা করছি। y ইজ ইকুয়াল টু 1, তো y এর মান পেয়ে গেছি। এখন y এর মানটা যদি আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দেই, এখানে y এর মান যদি 1 বসিয়ে দেই তাহলে হিসাব করে x এর মানটাও পেয়ে যাব। আমি উপরে আবার একটু জায়গা করে নিচ্ছি। বন্ধুরা y এর মান আমরা 3 নম্বর সমীকরণে বসাবো, তো লিখে নেবে তোমরা যে y ইজ ইকুয়াল টু 1 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই x ইজ ইকুয়াল টু ডান পাশে b প্লাস a মাইনাস ay অর্থাৎ a ইনটু 1, আর নিচে আছে b, a ইনটু 1 মানে তো a ই হয়, মাইনাস a আর প্লাস a কাটা যাবে, উপরে থাকবে শুধু b আর নিচেও b, b আর b ভাগ করলে 1 হয়, অর্থাৎ x এর মানও 1, অর্থাৎ আমরা x y দুটোর মানই পাচ্ছি 1। এই হচ্ছে এই 4 নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা এরপর যে প্রশ্নটা বাছাই করেছি দেখতে পাচ্ছ তোমরা 8 নম্বর প্রশ্ন। এই তৃতীয় সারিতে যে 7, 8, 9 এই তিনটা প্রশ্ন আছে, এগুলো প্রায় একই রকমই। আসলে তো সবগুলো প্রশ্নই আসলে একই রকম, একইভাবেই সমাধান করতে হবে, নিয়ম তো একই। তো তারপরেও তার মধ্যে থেকে যেগুলো একটু ভিন্ন ভিন্ন বলে মনে হচ্ছে সেগুলো আমি তার মধ্যে থেকে একটা করে করে দেখাচ্ছি। তো এখানে 1 আর 2 নম্বর সমীকরণ প্রথমে নাম্বারিং করে নিয়েছি। এখন এখানকার 1 বা 2 যে কোনো একটা সমীকরণ থেকে আমরা x বা y এর একটা আপাত মান বের করব। দুইটা সমীকরণ একই টাইপের, তো প্রথম যেটা আছে সেটা থেকে হিসাব করছি। 1 নং সমীকরণ হতে পাই ax টাকে যদি এর পাশে রেখে দেই ইজ ইকুয়াল টু এই যে প্রথম সমীকরণটা মাইনাস by এর পাশে গিয়ে যোগ হয়ে যাবে, অর্থাৎ ab প্লাস by, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে a এর পাশে এসে হবে ভাগ, উপরে থাকবে ab প্লাস by। এটাকে আরেকটা সমীকরণ নাম্বার সমীকরণ 3 দিয়ে রাখলাম। এখন এই 3 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত x এর যে মান এটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি, এটা কিন্তু আর 1 নম্বরে বসানো যাবে না। 1 নম্বরে বসালে আবার ঘুরে ফিরে আমরা ওই পূর্বের অবস্থানে ফিরে যাব।
এটা অবশ্যই 2 নম্বর বা মানে যেখান থেকে এটা পেয়েছি সেটা ব্যতীত যে অন্য সমীকরণটা আছে সেখানে বসাতে হবে। তো 2 নম্বরে x এর এই মানটা যদি আমরা বসাই, 2 নঙে x এর মান বসিয়ে পাই বা 3 হতে x এর মান 2 নঙে বসিয়ে পাই। আমি সরাসরি মান বসিয়ে দিই, b ইনটু x অর্থাৎ b ইনটু x, x এর মান হচ্ছে ab প্লাস by, নিচে হলো a মাইনাস ay আর ডান পাশে ab। এখানে এই b এর সাথে এই ভগ্নাংশটা গুণ অবস্থায় আছে, তো এটা উপর নিচ যদি কাটাকাটি করা যেত তাহলে কাটতাম, কিন্তু এটা কাটা যায় না, তো বিটা উপরে গুণ করে দিতে হবে। আর তার পরের লাইনে আমরা এটা লসাগু নিই, যেহেতু এটা y যুক্ত পদ, এই পদের মধ্যে y আছে, তো এটা একসাথে আমরা লসাগু নিয়ে একত্রিত করে একটা একটা পদে পরিণত করব। তো এই গুণ এবং এই লসাগু একই সাথে আমি করে দিচ্ছি। লসাগু নিচে a আছে, এখানে হর এই হবে লসাগু, a দিয়ে a কে ভাগ করলে 1 1 হলে উপরে লব যা থাকবে সেটাই হবে। উপরে লবে কিন্তু এই বিটা গুণ অবস্থায় আছে, সেটা আগে এক লাইন তোমরা করে নিবে, আমি সেটা করি নাই, সরাসরি সেটা করে দিচ্ছি। বি এ বি এর সাথে গুণ হলে হবে a b স্কয়ার প্লাস b স্কয়ার y, তারপরে মাঝখানে মাইনাস, এখানে a আর এখানে তো হর কিছুই নাই, মানে 1 1 দিয়ে a কে ভাগ করলে a হবে, আর সেই a দিয়ে উপরের লব ay কে গুণ করলে a স্কয়ার y। ডান দিকে আছে a b। এখন উপরে কোনো সদিশ পদ নাই যোগ বিয়োগ করার, তাহলে কিছু নাই, উপরে যা আছে সেটা আপাতত এমন লিখছি, b স্কয়ার y মাইনাস a স্কয়ার y, আর এই এটা আর গুণন করে ওই পাশে গিয়ে ডান পাশে গিয়ে গুণ হয়ে হবে a স্কয়ার b। y যুক্ত যে দুইটা পদ আছে সেই দুইটাকে আমরা বাম পাশে রাখবো, এখানে y কমন নেওয়া যায়, y কমন নিলে b স্কয়ার মাইনাস a স্কয়ার হবে, ডান পাশে আছে a স্কয়ার b, আর এই পাশে যে ab স্কয়ার সেটাকে আমরা ডান পাশে নিয়ে যাই, মাইনাস ab স্কয়ার। তাহলে এখানকার ab a স্কয়ার b আর ab স্কয়ার, এখান থেকে ab কমন নেওয়া যাবে, একটু ডান দিকে করছি, y ইনটু হচ্ছে, আচ্ছা আমি এই y এর মান দেখো, এখানে y এর সাথে b স্কয়ার মাইনাস a স্কয়ার আছে, সেটা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, একই সাথে যে ডান পাশের হিসাবটুকু আছে কমন নেওয়ার কথা বলছিলাম, সেই কমন নেওয়ার কাজটা করব, সেটা উপরে থাকবে a b কমন নিয়ে, যেখান থেকে a b কমন নিলে a মাইনাস b থাকবে, a মাইনাস b, আর এ পাশে যে b স্কয়ার মাইনাস a স্কয়ার সেটা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, b স্কয়ার মাইনাস a স্কয়ার। এটাকে আরেকটু ছোট করা যাবে, a মাইনাস b আছে উপরে একটা, আমরা যদি উপরে একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিই এই ab, এটাকে আমরা b মাইনাস a লিখতে পারি, আর নিচে b স্কয়ার মাইনাস a স্কয়ার আছে, এটাকে সূত্র দিয়ে ভেঙে b প্লাস a ইনটু b মাইনাস a লেখা যায়। এখানে b মাইনাস a আসবে বলেই উপরে আমরা মাইনাস কমন নিয়ে b মাইনাস a করে নিয়েছি, যাতে করে b মাইনাস a উপর নিচ থেকে কেটে দিতে পারি। তার মানে y এর মান হবে হচ্ছে উপরে মাইনাস ab, এই মাইনাসটা এই ভগ্নাংশের সামনে উপরে নিচে যে কোনো এক জায়গাতে দিলেই হবে, নিচে থাকবে b প্লাস a, অথবা সেটাকে আমরা a প্লাস b ও লিখতে পারি। তো এই হচ্ছে y এর মান মাইনাস ab বাই a প্লাস b। y এর মান বের করার পর এখন আমরা 3 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে x এর মান বের করব। আমি একটু মুছে জায়গা করে নিচ্ছি। এখন এই যে 3 নম্বর সমীকরণে আমরা y এর মান বসাবো, 3 হতে পাই বা 3 নং y এর মান বসিয়ে পাই x is equal to ab plus dy, b into y মানে হচ্ছে minus ab by a plus b। সরাসরি আমরা এখানে y এর মান বসিয়ে দিয়েছি, y এর মান বসানোর পর নিচে একটা a আছে, সেটা খেয়াল করে দিতে হবে। তাহলে হিসাব করব, এই b উপরের ab এর সাথে গুণ হয়ে যাবে, গুণ হলে ab স্কয়ার হবে, আবার মাঝখানে এখানে মাইনাস আছে, মাইনাসটা মাঝখানে প্লাসের সাথে গুণ হয়ে প্লাস হয়েছে মাইনাস হবে। উপরে একসাথে যদি আমি এই হিসাবটুকুর সাথে যদি লসাগু নিয়ে নিই, a প্লাস b হবে লসাগু। প্রথম পদ ab, ab এর নিচে তো কিছু নাই, মানে 1 1 দিয়ে লসাগুকে ভাগ করলে a প্লাস b হবে, তার সাথে ab টা গুণ হয়ে যাবে।
সরাসরি গুণ করে দেই, এ বি এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার বি প্লাস বি এর সাথে গুণ করলে এ বি স্কোয়ার। এখানে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হবে, আমি এখানে অন্তত এক লাইন শর্ট করেছি, আশা করি যে বুঝতে পারছো তোমরা। তো মাইনাস এখানে, আর এ প্লাস বি দিয়ে ভাগ করলে তো 1 হবে, উপরে লব যা থাকবে সেটাই হবে। উপরে লব কিন্তু এই বি আর এ বি এর গুণফল, অর্থাৎ এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার। নিচে একটা এ ছিল, এবারে এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার এটা কেটে দিতে পারি। উপরে এখানে এ স্কোয়ার বি, নিচে এ প্লাস বি, তার সাথে নিচের এই এটা ভাগ অবস্থায় আছে, সেটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে যদি উল্টিয়ে দেই, উল্টিয়ে দিলে এ এর বিপরীত রাশি হচ্ছে 1/a। নিচের এ এর সাথে উপরের একটা এ কাটা যাবে, অর্থাৎ উপরে তাহলে এ বি থাকবে, এ বি, আর নিচে হলো এ প্লাস বি। এই হচ্ছে এক্স এর মান, অর্থাৎ এক্স এর মান এ বি বাই এ প্লাস বি, আর ওয়াই এর মান হচ্ছে মাইনাস এ বি বাই এ প্লাস বি। এক্স আর ওয়াই এর মানের মধ্যে একটা মাইনাসের পার্থক্য। শিক্ষার্থী বন্ধুরা, এরপর নিচের সারির যে 10, 11, 12 নম্বর প্রশ্ন আছে, এর মধ্যে 11 নম্বর প্রশ্নের মতো একটা অঙ্কের সমাধান 4 নম্বর, সেটা ইতিমধ্যে সেটা সমাধান করেছি। এখানকার 10 আর 12 এই দুটো অঙ্ক একই রকম, আগেরগুলো থেকে কিছুটা ভিন্নতা আছে। এখানে ভিন্নতা এই অর্থে যে এখানে চলকগুলো হচ্ছে ভগ্নাংশের হর হিসেবে আছে, অর্থাৎ নিচে আছে। এবং এইগুলোকে যদি আমরা এই যে 12 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, যদি লসাগু নেই এই পাশে, তাহলে লসাগু হবে হচ্ছে এক্স ওয়াই। এক্স আর ওয়াই হচ্ছে চলক। এখন সেই দুটো মিলে যদি একসাথে চলে আসে, তাহলে পরের হিসাবটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাহলে সেই কাজটা করব না। আগে এই টাইপের একটা অঙ্ক করেছিলাম, সেখানে নিচে এ বি ছিল, সেখানে এ বি লসাগু নিয়েছিলাম, ওইটা একভাবে করেছিলাম। আর এখানে একটু ভিন্নতা অবলম্বন করতে হবে। এখানকার যে কোনো একটা সমীকরণ থেকে আমরা একটা এক্স বা ওয়াই এর আপাত মান বের করার চেষ্টা করব, তবে একটু অন্যভাবে। বাম পাশে ধরো যে 1 নম্বর সমীকরণ থেকে আমরা হিসাবটা শুরু করছি। লসাগু এখানে নেওয়া যাবে না। আমরা কি করব, একটা পদ এই পাশে রেখে অন্য আরেকটা পদ ওই পাশে নিয়ে গিয়ে তারপরে লসাগু করব। এই পাশে a/2 প্লাস b/3 আছে, আর এই b/y এই পাশে এসে হবে বিয়োগ। তাহলে এই পাশে a/x থাকলো। ডান পাশে যদি আমরা লসাগু নেই, 3 × 6 y, 6y হবে লসাগু। 2 দিয়ে ভাগ করলে 3y, তার সাথে উপরে a গুণ করে 3ay প্লাস এখানে হবে 2by মাইনাস 6b। 6b, এটা 6 আর b প্রায় দেখতে অনেকটা একই রকমই, একটু খেয়াল করবে তোমরা। এখন আমরা x এর মান বের করবো এখান থেকে, x এর একটা আপাত মান। x টাকে যদি এর পাশে রাখতে চাই, এখানে কিন্তু x টা নিচে আছে, a ওই পাশে গিয়ে 6y এর সাথে গুণ হয়ে 6ay হবে, কিন্তু এই পাশে 1/x থাকবে। তো আমরা তো x এর মান বের করব। আচ্ছা, প্রথমে এখানে 1/x লিখলাম, এই এটা এই পাশে এসে 6ay হয়ে যাবে, নিচের অংশের সাথে গুণ, উপরে যা আছে সেটাই, প্লাস 2dy মাইনাস 6b। তাহলে এখান থেকে x এর মান পাবো কেমন করে, 1/x, এটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে তো x হবে, 1টা নিচে আসবে, নিচে 1 এর তো কোনো মূল্য নেই। তো এই পাশে যেহেতু উল্টিয়ে দেওয়া হয়েছে, ডান পাশের যে ভগ্নাংশটা আছে সেটাও আমাদের উল্টিয়ে দিতে হবে, অর্থাৎ 6ay, আর নিচে হবে এখন 3ay প্লাস 2by মাইনাস 6b। x এর একটা আপাত মান বের করলাম আমরা, এটাকে দিয়ে রাখছি সমীকরণ 3। এটা আমরা 1 নম্বর সমীকরণ ব্যবহার করে পেয়েছি, তাহলে এই মানটা এখন 2 নম্বর সমীকরণে বসিয়ে আমরা একটা প্রকৃত মান বের করব। তো বন্ধুরা, যেমনটা বলছিলাম যে এই x এর যে আপাত মান বের করেছি 3 নম্বর থেকে, সেই মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। এই 2 হতে পাই x এর জায়গাতে x এর এই মানটা বসাবো, তাহলে উপরে a থাকবে আর নিচে x এর পরিবর্তে 6ay divided by 3ay plus 2by minus 6b। এই a হচ্ছে
এই এ, আর নিচের এক্স এর পরিবর্তে আমরা এটা লিখেছি, তাহলে এখানে যে মাইনাস ছিল সেই মাইনাসটাকে এই বরাবর দেওয়া দরকার। এরপরে আছে বি বাই ওয়াই, 2 নম্বর সমীকরণে বাকি যা আছে সেগুলো লিখছি। একই সাথে আমরা এই যে এই ডান পাশের অংশটুকু লসাগু করে একত্রিত করে নিই। 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, 2 দিয়ে ভাগ করলে 3, 3a মাইনাস 2b। এবারে এই উপরের a এর সাথে নিচের এই যে x এর মান এটা ভাগ অবস্থায় আছে উপরের a এর সাথে, তাহলে এটা যদি আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেই তাহলে এটা যাবে উপরে আর 6ay নিচে, অর্থাৎ এরকম হবে a ইনটু এই 3ay প্লাস 2by মাইনাস 6b উপরে আর 6ay হচ্ছে নিচে, এরপরে মাইনাস b বাই y ডিভাইডেড বাই 6। এই a এর সাথে আমরা এই এটা কেটে দিতে পারি, তাহলে এখানে 6y থাকবে আর এখানে b বাই y আরেকটা ভগ্নাংশ, এই দুই ভগ্নাংশ মিলে আমরা যদি একসাথে লসাগু নিয়ে নেই 6y আর y, লসাগু হবে 6y। এখানে উপরে লব যেটা আছে সেটাই হবে 3ay প্লাস 2by মাইনাস 6b, এরপরে মাইনাস y দিয়ে 6y কে ভাগ করলে 6 হবে, 6 আর b গুণ করে 6b। ডান পাশে আছে 3a মাইনাস 2b বাই 6। খেয়াল করো মাঝখানে আমি আবার একটু জায়গা করে নিয়েছি। এই যে বাম পাশের যে অংশটুকু ছিল এখানে দুইটা y যুক্ত পদ আছে। আচ্ছা, এই দুই পাশ থেকে দুই পাশ উভয় পক্ষকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে এই 6টা কাটা যাবে। একই সাথে আমরা আর গুণন করব, এই পাশে 3ay প্লাস 2by, একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, তবে যদি তোমরা মানে একটানা ফলো করো তাহলে আশা করছি যে বুঝতে পারবে। এখানে মাইনাস 6b দুইটা মিলে মাইনাস 12b ইকুয়াল টু, ডান পাশের 6 তো কাটা গেছে, এই পাশের 6 কাটা গেছে, অর্থাৎ উভয় পক্ষকে আমরা 6 দিয়ে গুণ করেছি। এই পাশে y থাকবে, এই yটাকে যদি আর গুণ করে দিই এই উপরের লবের সাথে গুণ হয়ে 3ay মাইনাস 2by। আমরা y এর মান বের করব। দেখো এখানে 3ay এই পাশেও আছে এই পাশেও আছে, তাহলে 3ay আমরা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে দিলে অর্থাৎ বিয়োগ করতে পারি, বিয়োগ করলে 3ayটা রিমুভ হয়ে যাবে। এই পাশে 2by আছে, ডান পাশেও একটা by যুক্ত পদ আছে, y যুক্ত পদ, সেটাকে এই পাশে নিয়ে আসি 2by, আর এখানে যে y মুক্ত পদ মাইনাস 12b সেটাকে ডান পাশে নিয়ে আসলে 12b হবে। এই পাশে 2by আর 2by যোগ করলে হবে 4by, ডান পাশে আছে হচ্ছে 12b, তাহলে y is equal to 4b টা ওই পাশে গিয়ে ভাগ হবে। এই যে পাশে দেখাচ্ছি y is equal to 12b divided by 4b, ভাগ করলে y এর মান পাবো হচ্ছে 3 4 12, b তো কাটা যাবে, y এর মান পাবো হচ্ছে 3। এরপর y এর মানটা যদি আমরা এই যে আমি 3 নম্বর সমীকরণটা রেখে দিয়েছি, মুছি নাই, কারণ এখন এইখানে হচ্ছে যে অবশ্য 1 বা 2 যে কোনো একটা সমীকরণে y এর মানটা বসিয়ে আমরা x এর মান বের করতে পারবো, তবে এখান থেকে সেটা বের করাটা সহজ। তাহলে y এর মান 3, সেটা আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই। 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই x is equal to, ডান পাশে 6ay অর্থাৎ 6a ইনটু y এর মান হচ্ছে 3, নিচে 3ay অর্থাৎ 3a ইনটু 3 প্লাস 2by প্লাস 2b ইনটু 3 মাইনাস 6b। অনেকগুলো পদে y ছিল, অনেকগুলো পদে y এর মান বসাতে হয়েছে, আর y এর মানটা বসানো হয়েছে সেটা আর এখন প্রয়োজন নেই। অবশ্য খেয়াল রাখতে হবে শেষে আনসার লেখার জন্য y এর মান হচ্ছে 3। এখানে 3 6 18 18a আর নিচে 3 3 9 9a প্লাস 3 2 6 6b মাইনাস 6b, 6b মাইনাস 6b কেটে উপরে থাকবে 18a নিচে 9a, ভাগ করলে a কাটা যাবে আর 9 2 18, অর্থাৎ x এর মান পাবো হচ্ছে 2। তো তাহলে সব মিলে
এক্স আর ওয়াই এর মান, এক্স এর মান হচ্ছে 2 আর ওয়াই এর মান পেয়েছিলাম 3। তো তাহলে এই হচ্ছে 12 নম্বর প্রশ্ন, যেটা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে, সেই প্রশ্নটার আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে জানাতে পারো। তো এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।